অবিশ্বাস্য মহাবিশ্বের সৃষ্টি। বিজ্ঞান আজ যা জানাচ্ছে তা 1400 বছর আগেই কোরআন জানিয়ে দিয়েছে। আপনি কি জানেন, বিজ্ঞানীরা এখন বলছেন পুরো মহাবিশ্ব একসময় ছিল একেবারে অদৃশ্য এক বিন্দুতে। কিন্তু চমকপ্রদ বিষয় হলো, এই তথ্য 1400 বছর আগেই বলা হয়েছিল এক পবিত্র কিতাবে, যে কিতাবের কোনো ভুল আজ পর্যন্ত প্রমাণ করা যায়নি। আল কোরআন 1400 years ago, a revolution ahead of modern science। আধুনিক বিজ্ঞানের 1400 বছর আগেই নাজিল হয়েছিল এক ওহী। আজ আমরা জানব কিভাবে কোরআনের এক আয়াতেই লুকিয়ে আছে বিগ ব্যাং থিওরি, কিভাবে আল্লাহর বাণী আধুনিক পদার্থবিজ্ঞানের থেকেও এগিয়ে, এবং কেন এই সত্যগুলো বিজ্ঞানকেও নত হতে বাধ্য করছে। দ্য ভার্সেস দ্যাট শকড দ্য সায়েন্স, সেই আয়াত যা বিজ্ঞানে আলোড়ন তুলেছে। পবিত্র কোরআনের সূরা আল আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। অর্থাৎ অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী একত্রে ওতপ্রোতভাবে মিশেছিল, অতঃপর আমি উভয়কে আলাদা করে দিলাম। লক্ষ্য করুন, এখানে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন দুটি শব্দ, রাতকান অর্থাৎ ঘনভাবে সংযুক্ত, একত্রে অবস্থা কিংবা ওতপ্রোতভাবে মিশে থাকা, আর ফাতাকনা অর্থাৎ তা বিচ্ছিন্ন করে দেওয়া, আলাদা করে দেওয়া। সহজভাবে বললে মহাবিশ্ব একসময় একসাথে মিশেছিল, তারপর তা এক আদেশে বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়ে। বিজ্ঞান একে আখ্যায়িত করছে বিগ ব্যাং নামে। সায়েন্স এন্টার্স দ্য বিগ ব্যাং থিওরি, বিজ্ঞানের প্রবেশ এবং বিগ ব্যাং তত্ত্ব। 1929 সালে জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবেল আবিষ্কার করেন মহাবিশ্ব স্থির নয়, এটি ক্রমাগত প্রসারিত হচ্ছে। তার অর্থ কি? যদি আজ মহাবিশ্ব প্রসারিত হয়, তবে অতীতে এটি ছিল অনেক ছোট এবং আরো অতীতে গেলে সবকিছু একটি বিন্দুতে মিশেছিল। এখান থেকে বিজ্ঞান দাঁড় করালো বিগ ব্যাং থিওরি, অর্থাৎ এক অতি ক্ষুদ্র অসীম ঘন ও উত্তপ্ত বিন্দু থেকে শুরু হয়েছিল সময়, স্থান, শক্তি ও পদার্থের জন্ম। কিন্তু থামুন, কোরআন তো এই কথাই 1400 বছর আগেই জানিয়ে দিয়েছে। হাউ মডার্ন সায়েন্স ম্যাচ দ্য কোরআন, কিভাবে আধুনিক বিজ্ঞান কোরআনের সাথে মিলে যায়? বিজ্ঞানীরা আজ বলেন বিগ ব্যাং এর প্রথম কয়েক মিলিসেকেন্ডে ইউনিভার্স আকারে কয়েক ট্রিলিয়ন গুণ বৃদ্ধি পায়। একে বলা হয় কসমিক ইনফ্লেশন। আর পবিত্র কোরআনের সূরা আয-যারিয়াতের 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াস সামাআ বানাইনাহা বিআইয়িন ওয়া ইন্না লা মুসিউন। আর আমি আমার ক্ষমতা বলে আকাশমণ্ডলী নির্মাণ করেছি এবং নিশ্চয়ই আমি তা সম্প্রসারণ করে চলেছি। অবিশ্বাস্য, তাই না? 1400 বছর আগেই এক্সপ্যানশন অফ ইউনিভার্সের ধারণা। যখন মানুষ ভাবত আকাশ সমতল, সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে, তখন কোরআন বলছে আমি আকাশ সম্প্রসারণ করে চলেছি। এমন সুনির্দিষ্ট ভাষা, এমন বৈজ্ঞানিক যথার্থতা, কিভাবে বলা যায় এটি কাকতালীয়? এটি কাকতালীয় হতে পারে না কখনো। নিরপেক্ষভাবে মনকে প্রশ্ন করুন। দ্য পারফেক্ট ডিজাইন অর্ডার ফ্রম খাওস, পরিপূর্ণ নকশা বিশৃঙ্খলা থেকে সৃষ্টি শৃঙ্খলা। বিগ ব্যাং এর পরে ছড়িয়ে পড়া পদার্থগুলো ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে। গঠিত হয় হাইড্রোজেন, হিলিয়াম, তারপর নক্ষত্র। নক্ষত্রের ভেতরে পরমাণু গঠনের ফলে সৃষ্টি হয় ভারী উপাদান, যেমন কার্বন, অক্সিজেন, লোহা, যা পরবর্তীতে জীবন তৈরির উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এখন দেখুন, এই সুনির্দিষ্ট প্রক্রিয়া প্রথমে বিস্ফোরণের বিশৃঙ্খলা থেকে তৈরি হলো এক নির্ভুল গাণিতিক মহাবিশ্ব। পবিত্র কোরআনের সূরা আল আনআমের 101 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বদিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুন লাহু সাহিবা ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। অর্থাৎ তিনি আকাশমণ্ডলী ও জমিনের স্রষ্টা, কিভাবে তার সন্তান হতে পারে যেহেতু তার কোনো সঙ্গিনী নেই? সব কিছুই তো তিনি সৃষ্টি করেছেন, আর প্রতিটি জিনিস সম্পর্কে তিনি সম্পূর্ণ জ্ঞান রাখেন। অর্থাৎ কোনো বিশৃঙ্খলা নয়, বরং পরিপূর্ণ পরিকল্পনা, এবং সেই পরিকল্পনাই আজকে বিজ্ঞানের চোখে কসমিক অর্ডার। কানেকশন বিটুইন ফেথ অ্যান্ড এভিডেন্স, ইমান ও প্রমাণের সংযোগ। আজ বিজ্ঞান স্বীকার করছে এই মহাবিশ্ব কিংবা ইউনিভার্স একদিন বিগিনিং বা শুরু কিংবা আরম্ভ পেয়েছিল, আর তার আগে না ছিল সময় না স্থান। তাহলে প্রশ্ন হলো, কে সেই ইনিশিয়েটর? কে সেই শক্তি যিনি নাথিং থেকে এভরিথিং ক্রিয়েট করলেন? সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরদা শাইয়ান ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। অর্থাৎ তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করেন তখন শুধু বলেন হও, আর তা অমনি হয়ে যায়। কুন ফায়াকুন, এটাই সেই কমান্ড যা বিজ্ঞানীরা আজও ব্যাখ্যা করতে পারেননি। একদিকে বিজ্ঞান বিগ ব্যাং দেখে বিস্মিত, অন্যদিকে কোরআন বলছে এটি কোনো কাকতালীয় বিস্ফোরণ নয়,
বরং এক সচেতন আদেশের ফল। এক্সপ্যানশন অ্যান্ড ফাইন টিউনিং অব দ্য ইউনিভার্স, মহাবিশ্বের সম্প্রসারণ ও সূক্ষ্ম ভারসাম্য। আপনি যদি এখন রাতের আকাশের দিকে তাকান, তারার মাঝে যে বিশাল ফাঁকা জায়গা দেখেন, সেটি প্রতিদিন বড় হচ্ছে। 1929 সালে এডুইন হাবল প্রমাণ করেছিলেন, গ্যালাক্সিস আর মুভিং অ্যাওয়ে ফ্রম ইচ আদার, মানে মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে বা প্রতিটি গ্যালাক্সি একটির থেকে অপরটির দূরে সরে যাচ্ছে। কিন্তু এই তথ্য কোরআনে আছে এমন ভাষায় যা আজও বিজ্ঞানকে অবাক করে। পবিত্র কোরআনের সূরা আয-যারিয়াতের 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াস সামাআ বানাইনাহা বিআইয়িন ওয়া ইন্না লা মুসিউন, অর্থাৎ আমি আমার ক্ষমতা বলে আকাশমণ্ডলী নির্মাণ করেছি এবং নিশ্চয়ই আমি তার সম্প্রসারণকারী। লা মুসিউন শব্দটির অর্থই হলো ক্রমাগত সম্প্রসারণ, অর্থাৎ এই আয়াতে কেবল সৃষ্টি নয় বরং কন্টিনিউয়াস এক্সপ্যানশনের কথাও বলা হয়েছে। 1400 বছর আগে যখন মানুষ ভাবত আকাশ সমতল, তখন কোরআন বলছে উই আর এক্সপ্যান্ডিং ইট, আকাশ তথা মহাবিশ্ব আমি বিস্তৃত করেই চলেছি। এটি কি কাকতালীয়? না, এটি এক ডিভাইন প্রিসিশন, দ্য পারফেক্ট ব্যালেন্স, ফাইন টিউনিং বিগিন, নিখুঁত ভারসাম্য, সূক্ষ্ম বিন্যাসের শুরু। বিজ্ঞান বলে মহাবিশ্বে যদি গ্র্যাভিটি, ডার্ক এনার্জি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের মধ্যে মাত্র 1% 1 ভাগও পার্থক্য হতো, তাহলে এই ইউনিভার্স এক্সিস্ট করতো না। একে বিজ্ঞানীরা বলেন ফাইন টিউনিং অব দ্য ইউনিভার্স, মানে মহাবিশ্ব এমনভাবে টিউন করা যেন জীবন জন্ম নিতে পারে, নক্ষত্র স্থিতিশীল থাকে আর পৃথিবী সঠিক দূরত্বে ঘুরে সূর্যের চারপাশে। এই সূক্ষ্ম ভারসাম্য সম্পর্কে কোরআনে এক বিস্ময়কর ইঙ্গিত আছে। সূরা মুলুকের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী হালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারাফি হালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, অর্থাৎ তিনি 7 আসমান সৃষ্টি করেছেন স্তরে স্তরে, তুমি দয়াময়ের সৃষ্টিতে কোনো অমিল দেখতে পাবে না, আবার দৃষ্টি ফেরাও, কোনো ত্রুটি দেখতে পাও কি? আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ফিরে তাকাও, কোনো ত্রুটি দেখতে পাও কি? আজ পর্যন্ত বিজ্ঞান সেই ত্রুটি খুঁজে পায়নি। বিজ্ঞান স্বীকার করছে এটা এক সূক্ষ্ম নকশা। বিজ্ঞানীরা বলেন যদি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট সামান্য বেশি হতো, সবকিছু ব্ল্যাক হোলে ভেঙে পড়তো, যদি একটু কম হতো কোনো নক্ষত্রই গঠিত হতো না। এটা কোনো র্যান্ডম এক্সপ্লোশন নয়, বরং এটা ডিজাইনড এক্সপ্যানশন, এবং কোরআনও সেই নকশার দিকে ইঙ্গিত করে। সূরা আল ফুরকানের 2 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া হালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, অর্থাৎ তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং যথাযথ পরিমাণ নির্ধারণ করেছেন। আর এই কথার মধ্যেই রয়েছে ফাইন টিউনিং এর সূক্ষ্ম জবাব। কোরআন বলে কিছুই এলোমেলো নয়, সবকিছু নির্দিষ্ট পরিমাপে তৈরি। ফিজিক্স বলছে ফাইন টিউন কনস্ট্যান্টস, আর কোরআন বলছে তাকদীর, অর্থাৎ নির্ধারিত মাপে সৃষ্টি। সায়েন্স এন্ড রেভেলেশন both pointing at one master designer, বিজ্ঞান এবং আবিষ্কার উভয়ই একজন নিখুঁত মাস্টার ডিজাইনারের দিকে ইঙ্গিত করছে। আর দ্য হ্যাবিটেবল মিরাকল, পৃথিবী এক বাসযোগ্য অলৌকিক সৃষ্টি। পৃথিবী এমনভাবে স্থাপন করা হয়েছে যেন জীবন টিকে থাকে, না সূর্যের খুব কাছের, না সূর্য থেকে খুব দূরে। একে বলা হয় গোল্ডিলক্স জোন। আমাদের বায়ুমণ্ডল সঠিকভাবে সূর্যের বিকিরণ ফিল্টার করে, চৌম্বক ক্ষেত্র ডেডলি সোলার উইন্ড থেকে রক্ষা করে, আর পানির উপস্থিতি জীবনের উৎস। সূরা আন-নাজিয়াতের 30-31 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াল আরদা বাদা জালিকা দাহাহা আখরাজা মিনহা মা আহা ওয়া মার আহা, অর্থাৎ এরপর তিনি পৃথিবীকে বিস্তৃত করেছেন, তাতে উৎপন্ন করেছেন পানি ও উদ্ভিদ। দাহাহা শব্দটির অর্থ মসৃণ এবং গোলাকার এবং বিস্তৃত করা, মানে কোরআন পৃথিবীর গোলাকার আকৃতি, পানির উৎস এবং জীবনের খাদ্যচক্র, এই 3টি বিষয়ই এক আয়াতে প্রকাশ করেছে। ফাইন টিউনিং ফর লাইফ, দ্য হিউম্যান লিঙ্ক, জীবনের সূক্ষ্ম বিন্যাস এবং মানব সংযোগ। বিজ্ঞান বলে যদি ইউনিভার্সের এক্সপ্যানশন রেট 1 সেকেন্ডেরও 1 অংশ দ্রুত কিংবা ধীর হতো, তাহলে জীবনের অস্তিত্ব অসম্ভব হতো। এটাই অ্যানথ্রোপিক প্রিন্সিপাল বা নৃতাত্ত্বিক নীতি, অর্থাৎ ইউনিভার্স প্রিসাইসলি টিউনড সো দ্যাট লাইফ কুড এক্সিস্ট। মহাবিশ্বকে এমনভাবে সুনির্দিষ্টভাবে সাজানো হয়েছে যাতে জীবন থাকতে পারে। কিন্তু কোরআন আরো গভীর কথা বলে। সূরা আল ইনফিতারের 6 এবং 7 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী হালাকাকা ফাসাওয়াকা ফাআদলাক, অর্থাৎ হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে বিভ্রান্ত করলো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, গঠন করেছেন এবং পরিমিত করেছেন। কোরআন শুধু বলছে না তুমি সৃষ্টি হয়েছ, বরং বলছে তুমি নিখুঁত ভারসাম্যে গঠিত। অর্থাৎ এই ফাইন টিউনিং কেবল মহাবিশ্বে নয়, বরং আমাদের শরীরের প্রতিটি কোষেও একই প্রিসিশন আছে। সামারি, দ্য সায়েন্স বোজ ডাউন,
সারসংক্ষেপ, যখন বিজ্ঞান মাথা নোয়ায়। একদিকে বিজ্ঞানীরা বলছেন দ্য ইউনিভার্স ইজ ফাইনলি টিউনড, অন্যদিকে কোরআন বলছে উই ক্রিয়েটেড এভরিথিং উইথ ম্যাজিক। একদিকে বিজ্ঞান দেখছে দ্য ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং, কোরআন বলছে উই আর এক্সপ্যান্ডিং ইট। 1400 বছর আগে কোনো টেলিস্কোপ, কোনো ইকুয়েশন ছাড়াই এক সাধারণ মরুভূমির মানুষ ঘোষণা করলেন আকাশ এবং পৃথিবী একত্রে ছিল, পরে আল্লাহ তা পৃথক করলেন। এখন প্রশ্ন হলো, এই তত্ত্বগুলো কি কাকতালীয়, নাকি এটা সেই সত্তার বাণী যিনি বলেন হও আর তা হয়ে যায়? দ্য মাইন্ড ব্লোয়িং কনক্লুশন, দ্য কোরআন বিয়ন্ড সায়েন্স। অবিশ্বাস্য উপসংহার, কোরআন বিজ্ঞানের সীমার উপারে। আজকের বিজ্ঞানীরা মহাবিশ্বের রহস্য জানার জন্য রাত দিন চেষ্টা করছে। কোটি কোটি ডলার ব্যয় হচ্ছে, টেলিস্কোপ বানানো হচ্ছে, প্রোব পাঠানো হচ্ছে মহাশূন্যে। কিন্তু যত গভীরে তারা যাচ্ছে ততই তারা অবাক হয়, সবকিছু এত ব্যালেন্সড কেন? কেন এই ইউনিভার্স এমনভাবে ফাইন টিউন করা যেন জীবনের জন্য বিশেষভাবে তৈরি? আর তখন তারা বলে উই আর স্ট্যান্ডিং অন দ্য এজ অফ সামথিং গ্রেটার, আমরা আরো বৃহত্তর কিছুর ধারপ্রান্তে দাঁড়িয়ে আছি। কিন্তু 1400 বছর আগে দুনিয়ার কোনো শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা না নেওয়া একজন মানুষের মধ্যেই কোনো একজন নিখুঁত ডিজাইনার মরুভূমির বালুর দেশে ঘোষণা করেছিলেন আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদি কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। অর্থাৎ অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল, পরে আমি তাদের উভয়কে আলাদা করে দিয়েছি এবং জীবন্ত সবকিছু সৃষ্টি করেছি পানি হতে, তবুও কি তারা বিশ্বাস করবে না? দেখুন, এক আয়াতে 3টি বৈজ্ঞানিক সত্য, বিগ ব্যাং, কসমিক সেপারেশন অ্যান্ড অরিজিন অফ লাইফ ফ্রম ওয়ার। বিগ ব্যাং, মহাজাগতিক বিভাজন এবং পানির মধ্য থেকেই জীবনের সূচনা। 1400 বছর আগের অন্ধকার যুগে এমন সুপার অ্যাডভান্স বৈজ্ঞানিক তত্ত্ব দিয়েছে কোরআন, যা আজকের আধুনিক বিজ্ঞানের যুগে এসেও বিশ্বের বড় বড় গবেষক এবং বৈজ্ঞানিকরা বিস্ময়ে হতবাক হয়ে যায়। এ যেন বিজ্ঞানের পথপ্রদর্শক আর শিক্ষক, যা গবেষণায় প্রাণ এনে দেয়, ইঙ্গিত দেয় মহাবিশ্বের অসংখ্য অমীমাংসিত রহস্যকে ছুঁয়ে দেখার, সাহস দেয় আরো গভীরে অনুসন্ধান করার, অনুপ্রেরণা দেয় আরো বহু দূরে যাওয়ার। কে এই অদৃশ্য মহাপথপ্রদর্শক? কে এই মহাগ্রন্থের রচয়িতা? এটি কেবল ভবিষ্যৎবাণী নয়, এটি এমন জ্ঞানের প্রমাণ যা মানবতার জ্ঞানের সীমার অনেক বাইরে। লাইফ, দ্য মিরাকল ইনসাইড আস, জীবন আমাদের ভেতরের অলৌকিকতা। বিজ্ঞান এখন বলছে মানবদেহে প্রায় 37 ট্রিলিয়ন কোষ, প্রতিটি কোষে রয়েছে এক বিশাল লাইব্রেরির মতো তথ্য। একটি মাত্র ডিএনএতে যত কোড আছে তা প্রায় 1000 বইয়ের সমান, এবং এই কোড এক সুনির্দিষ্ট ক্রমে সাজানো। কোরআন এই সুসংগঠিত সৃষ্টির কথা বলে অত্যন্ত গভীরভাবে। সূরা আল মুমিনুনের 12-14 নম্বর আয়াতে বলা হয়েছে, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنشَأْنَاهُ خَلْقًا آخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ। অর্থাৎ আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, অতঃপর আমি ওকে শুক্রবিন্দুরূপে স্থাপন করি এক নিরাপদ আধারে বা মাতৃগর্ভে। পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি রক্তপিণ্ডে, অতঃপর রক্তপিণ্ডকে পরিণত করি মাংসপিণ্ডে, এবং মাংসপিণ্ডকে পরিণত করি অস্থিমজ্জায়, অতঃপর অস্থিমজ্জাকে ঢেকে দিই মাংস দ্বারা, অবশেষে ওকে গড়ে তুলি এক অন্য সৃষ্টিরূপে। অতএব নিপুণতম স্রষ্টা আল্লাহ কতই না কল্যাণময়। ভাবতে অবাক লাগে কত সুন্দর করে একটি ভ্রূণের বৃদ্ধি, গঠন, পরিবর্তন ও পরিবর্ধনকে কত সূক্ষ্মভাবে সুন্দর করে বর্ণনা করা হয়েছে। এখন থেকে 1400 বছর পূর্বে, যখন মানুষ মাতৃগর্ভের আভ্যন্তরীণ বিষয়ে কোনো ধারণা করতেই পারত না, আজ বিজ্ঞান যাকে বলছে এমব্রিওলজি, কোরআন সেটি ব্যাখ্যা করেছে এমন সময়ে যখন মাইক্রোস্কোপ শব্দটাই অস্তিত্বে ছিল না। বিজ্ঞান প্রতিদিন নতুন নতুন রহস্য উন্মোচন করছে, কিন্তু প্রতিটি সত্য কোরআনের কোনো না কোনো আয়াতের প্রতিধ্বনি। কোরআন শুধু বিশ্বাসীদের বই নয়, বরং এটি হিউম্যানিটিস ইউজার ম্যানুয়াল। এটি এমন এক জ্ঞানের উৎস যা শুধুমাত্র পড়ার জন্য নয়, বরং চিন্তা করার জন্য।
আর সূরা আল ইমরানের 190 হতে 191 নম্বর আয়াতে ঘোষণা করা হয়েছে, إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। নিশ্চয়ই আকাশ ও পৃথিবীর সৃষ্টিতে দিন ও রাতের পরিবর্তনে আছে নিদর্শন তাদের জন্য যারা চিন্তা করে। তারা দাঁড়িয়ে বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা করে আকাশ ও পৃথিবীর সৃষ্টি নিয়ে এবং বলে, হে আমাদের রব, আপনি এটা বৃথা সৃষ্টি করেননি, আপনি পবিত্র, আমাদের রক্ষা করুন আগুনের শাস্তি হতে। এটি শুধু একটি আয়াত নয়, এটি আমাদের জন্য একটি আমন্ত্রণ, চিন্তা করো আর বিশ্বাসে আসো। দ্য ফাইনাল কল, কোরআন বিয়ন্ড টাইম, চূড়ান্ত আহ্বান, কোরআন সময়েরও ওপারে। কোরআন বিজ্ঞান বিরোধী নয়, বরং বিজ্ঞান যতই এগিয়ে যায় কোরআন আরো তত বেশি উদ্ভাসিত হয়, প্রমাণিত হয়। আজ আমরা জানি মহাবিশ্বের শুরু আছে আর একদিন এর শেষও হবে। কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين। সেদিন আমি আকাশকে গুটিয়ে ফেলবো এমন ভাবে যেভাবে গোটানো হয় লিখিত দফতর, আর যেভাবে আমি সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। প্রতিশ্রুতি পালন আমার কর্তব্য, আমি এটা পালন করবই। অর্থাৎ বিগ ব্যাং এর মতো একদিন ঘটবে, বিগ ক্রাঞ্চ, যেখানে সবকিছু ধসে পড়বে আবার তার দিকে ফিরে যাবে। বিজ্ঞান এখনো কেবল অনুমান করছে, কিন্তু কোরআন ঘোষণা দিয়েছে বহু আগেই। আর তাই যখন আমরা আকাশের দিকে তাকাই তখন কেবল তারার দিকে নয়, বরং তাকাই সেই স্রষ্টার দিকে যিনি বলেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। অর্থাৎ আমি আমার নিদর্শনাবলী ব্যক্ত করব পৃথিবীর দিগন্তে, অর্থাৎ আকাশে এবং ওদের নিজেদের মধ্যে, যতক্ষণ না তারা উপলব্ধি করে যে এ কোরআন সত্য। এটা কি যথেষ্ট নয় যে তোমার প্রতিপালক সর্ববিষয়ে সম্যক অবহিত? সায়েন্স অবজার্ভস দ্য সায়েন্স মূলত বিজ্ঞান সৃষ্টির নিদর্শনগুলোকে পর্যবেক্ষণ করে মাত্র, বাট কোরআন রিভিলড দেম 1400 years before the first telescope saw the sky। কিন্তু কোরআন সেগুলোকে প্রকাশ করে দিয়েছে পৃথিবীর প্রথম টেলিস্কোপটি আকাশ দেখার 1400 বছর আগেই। কোরআন ইজ নট এগেইনস্ট সায়েন্স, কোরআন বিজ্ঞানের বিপরীতে নয়, কোরআন ইজ বিয়ন্ড সায়েন্স, কোরআন বিজ্ঞানের সীমারও উপরে। এবং কোরআনের এই মহাজ্ঞান আর অলৌকিকতা এটাই প্রমাণ করে এটি এমন একটি অলঙ্ঘনীয় সত্য কিতাব যেটি এই মহাবিশ্বের সর্বশক্তিমান স্রষ্টার নিকট হতে প্রেরিত।